16 বছরে বাংলাদেশের গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে, আমার গরু আওয়ামী লীগ করেনি। একবার রাত্রে আমার বাড়ি পুলিশ আছে, এক গাড়ি 14 বার ধরে লেগেছে আমার, আর একবার ধরবে যাচ্ছে। এখন আমার বাড়ির তো ব্যাগ দরজা নেই, এখন ওই দৌড়ে যাবার চাচ্ছি, তে আমার গিন্নি করছে না, ছাদের উঠতে লাভ দিলে যদি ওরা গুলি করে মরে যাবেন আপনি, মরার কি দরকার, এতদিন গেছিলেন জেলত, আপনি আর একবার যান না, 2 মাস পর আবার জামিন পাবেন তো। আমি ওই ভয়ে চিন্তা করতাম, তাই দৌড়ে কি লাভ। তখন আবার চিন্তা করলো যে পুলিশ আর একবার আসে খালি বাড়ির এই গাছে তালা ওই সাতটা দেখলে দেখে, তে গরুর গোলর তো কোনদিন পুলিশ যায় না। তখন আমি গিন্নি কইনি, সোলপুলকেও কইনি, আমি গোলের ভেতর ঢুকে গরুর করার মধ্যে শুয়ে পড়ছি। এখন গরু খালি আমার সঙ্গে বুঝছে ফোঁস ফোঁস করে, কেন আবার শুয়ে থেকে গরুর মুখ থেকে হাত লাড়িচ্ছে। গরুগুলো রাত্রে দেখবার ভাই আমাকে চিনে আবার যে মালিক, গরু লোক করে থাকলো। তখন আমি চিন্তা করলাম, আল্লাহ তোর এত কুদরত, তুই যদি গরুর জবান দিল হিনি, এটি থেকে কয়া দিল নি পুলিশ, ওর তো বিবেক বুদ্ধি নাই। এই কথা বল না, গরুর বিবেক বুদ্ধি আছে, মানুষেরই বিবেক বুদ্ধি নাই। তুরি মসজিদের ইমাম, তুরি মসজিদের ইমাম বলতে করে, সেই মসজিদের নামে তুই মামলা দিত রে মোতাল্লি হয়, তাহলে ওই গরু হওয়া বাকি আছে। আল্লাহ কোন আল্লাহ তোর শুক্রিয়া, আর যদি গরুর জবান দিল হইনি, কইল হইনি যে পুলিশ এটি আছে, তখন আমি বুঝাবো না আল্লাহ সেই জন্য গরুর জবান দেয়নি, তাহলে গরুর জবান না দেয় উপকার হচ্ছে। এই বক্তৃতা আবার যদি এখানে কেউ শোনে কোনো পুলিশ, আবার পরবর্তী কোনো সরকার যদি এরকম করে, তাহলে ওরা ধরবে রয়েছে গরুর গোলও দেখবি, যে যুক্তিবাদী কইছিল গোলর শুয়ে থাকে। হ্যাঁ কথা কর না কা